রত্ন ভান্ডারের গোপন কুঠুরিতে কি আছে তা নিয়ে আসার গল্প প্রচার বন্ধ করতে জগন্নাথ ভক্তদের আকুল অনুরোধ করলেন প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ৭.৫ ঘন্টা ধরে ভিতর ভান্ডারের সম্পদ স্থানান্তরিত করার কাজ সেরে সহযোগিতার সঙ্গে তিনি শ্রীমন্দিরের বাইরে এসেছেন। মন্দিরের সিংহদ্বারে রথারূঢ় জগন্নাথের কাছে দাঁড়িয়ে রত্নভাণ্ডার সংক্রান্ত উচ্চ পর্যায়ের পরিদর্শক কমিটির অধ্যক্ষ প্রাক্তন বিচারপতি রথ মন্দিরের প্রমুখ প্রশাসক অরবিন্দ পারিদা কথা বলেছিলেন। তার আগে দিনভর রত্নভাণ্ডারের অজানা অদেখা আশ্চর্য সম্পদ নিয়ে প্রবীণ সেবায়িতরাই বিচিত্র জল্পনা চলছিল শ্রীক্ষেত্রে। জগন্নাথ দেবের প্রথম সেবায়িত বলে খ্যাত পুরীর গজপতি অর্থাৎ রাজা দিব্য সিংহদেব নিজে এদিন রত্নভাণ্ডার পরিদর্শনের সময়ে ভিতরে গিয়েছিলেন। বাইরে এসে গজপতি রাজা বলেন, ভিতরে ভাণ্ডারের গভীরে কোনো সুড়ঙ্গ আছে কিনা তা লেজার স্ক্যানিং করে বোঝা যাবে। এতে রুদ্ধশ্বাস উত্তেজনা দানা বাঁধে। সুড়ঙ্গের গভীরে রত্নভাণ্ডার রক্ষক প্রলয়ঙ্কর শিব লোকনাথের সঙ্গে সাপেদের খিচুড়ি ভোগ নিবেদন করে তুষ্ট করতে হবে। সন্ধ্যায় প্রাক্তন বিচারপতি রথ কিন্তু নিজে এসে বললেন, দয়া করে রত্নভাণ্ডারের নিয়ে মন গড়া গল্পকথা ছড়াবেন না। আমরা শুধু সিন্দুক খুলতে ইলেকট্রনিক কাটার ব্যবহার করছি, আর কারো সাহায্য ছাড়াই ভিতরের ভাণ্ডার খালি করার কাজ সম্পন্ন করেছি। এদিন শুভ মুহূর্ত সকাল ৯টা ৫১ থেকে বিকেল ৫টা পর্যন্ত রত্ন সরানোর কাজ চলে। পরিদর্শকের সঙ্গে যথারীতি উড়িষ্যা সরকারের স্নেক হেল্পলাইন এর দল বললেও ভিতরে যায়, কিন্তু তাদের সাহায্য লাগেনি। প্রাক্তন বিচারপতি বলেন, আমরা পূর্ব নির্দিষ্ট SOP বা আদর্শ কর্তব্যবিধি মেনে কাজ করেছি। 3টি কাঠের আলমারি, 2টো লোহার সিন্দুক, 1টি স্টিলের আলমারি, 2টো কাঠের সিন্দুক ভিতরে ভাণ্ডার ছিল। ভিতরে সব সামগ্রী যথাযথভাবে সুরক্ষার সঙ্গে উপযুক্ত বাক্স আলমারিতে স্থানান্তরিত করেছি। রত্ন ভাণ্ডারে সব সরানো হয়েছে, চাবি পুরীর কালেক্টরের কাছে রাখা হয়েছে। পারিরাও বলে, ভিতরের ভাণ্ডারের সব অলংকার অস্থায়ী গুপ্ত ভাণ্ডারে সরানো হয়েছে। এক অলৌকিক অভিজ্ঞতা। মন্দিরের ম্যানেজিং কমিটি সদস্য দতিয়াপতি দুর্গাদাস মহাপাত্র ভিতরে গিয়েছিলেন। তিনি বলেন, সব অলংকারে ছোট ছোট বাক্সে রাখা ছিল। SOP মনে করেও বাক্স খুলে দেখা যায়নি। বাক্সগুলি গুনে গুনে ভিডিওগ্রাফি করে সরানো হয়। 1978-এর পরে ভিতর ভাণ্ডারের সম্পদ জরিপ করার কাজ কবে সরানো হবে বা ভিতর ভাণ্ডারের গোপন সুড়ঙ্গের খুঁজে লেজার স্ক্যানিং বা অন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হবে কিনা তা উড়িষ্যা সরকারই ঠিক করবে বলে এদিন প্রাক্তন বিচারপতি রথ জানান। বিশেষজ্ঞদের মতে দিনভর রত্নভাণ্ডার নিয়ে ব্যস্ততা শেষে সন্ধ্যায় রথরূপ জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে অধরাপনার অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ শুক্রবার নীলাদ্রিবিজে আচার অনুষ্ঠান সেরে সন্ধ্যার মধ্যে দাদা ও মন্ত্রী নিয়ে রত্নবেদিতে ফিরবেন জগন্নাথের। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।